তার ভিতরে কোনো প্রেসিডেন্ট হিসেবে যে একটা তাকে মানুষ যে ওয়েট দিয়ে চলে সেটা দেখি না। অত্যন্ত সরল সিধে এবং দলকে ভালোবাসার ব্যক্তিত্ব। আমি তাকে ব্যক্তিগতভাবে পছন্দ করি, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি। অনেকেই আছেন তার ভিতরে একটু সে অন্যরকম স্পেশাল, জনাব আনোয়ার হোসেন ভূঁইয়া। আমি তাকে বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমার বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আজকের এই প্রতিবাদ সভার অতিথিবৃন্দ, উপদেষ্টা মণ্ডলী এবং আজকের এই অনুষ্ঠানকে আয়োজন করার জন্য যারা অর্থ দিয়ে শ্রম দিয়ে সহযোগিতা করেছেন, আমি পালেরমো সিসিলি শাখা এই বিএনপির পক্ষ থেকে এবং আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ। সম্মানিত সুধী, আপনারা জানেন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জনাব ইলিয়াস আলী সাহেব আমাদের মাঝে এক অনিশ্চয়তার পরিচয় দিচ্ছেন। সেটা কার জন্য, কে করেছেন, আপনাদের জানার বাকি নেই। জনাব ইলিয়াস আলী সাহেব সিলেটের ব্যক্তিত্ব নয়, সারা বাংলাদেশের একজন ব্যক্তিত্ব, যার রাজনৈতিক প্রতিভা এই সরকারের কাছে একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছিল। সাংগঠনিক সম্পাদক মিন্স সংগঠনের প্রাণ, আর এই প্রাণকে যদি ধ্বংস করা হয় তাহলে বিএনপি অচল হয়ে পড়বে। এটাই ছিল তাদের ব্যাপার, আর সেটাই তারা করেছে। আমি এই সরকারের কাছে অনুরোধ করব, তাকে যেন সশরীরে ফেরত দেওয়া হয় তার পরিবারের কাছে। নতুবা এই পর্যন্ত বহু মানুষ অপহরণ হয়েছে, গুম হয়েছে, আর বাংলার বুকে মানুষের জান মালের কোনো হেফাজত নেই, নিশ্চয়তা নেই। প্রবাসী আছি, 10টা টাকা দেশে পাঠানোর ইচ্ছা হয় না, কি আসলে যেন গাড়িও ঠিক মতো সেটা রাখতে পারে কিনা, সংরক্ষণ করতে পারে কিনা। কেন 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে এই দেশকে স্বাধীন করা হয়েছে। স্বাধীন দেশে গর্ব করে আমরা বসবাস করবো, কেন পাচ্ছি না? কার কারণে পাচ্ছি না? আমি অত্যন্ত দুঃখিত। আজ এত বড় একটা প্রতিবাদ সভা আয়োজন করা হয়েছে। বিরক্ত ছিলেন নয়, বিএনপিকামী বহু মানুষ এখানে উপস্থিত আছেন ভারতে, কিন্তু উপস্থিত সংখ্যা এত কম কেন? জনগণের মনে একটা আতঙ্ক বিরাজ করছে। বন্ধুগণ, এই আতঙ্ক করে ওই নন্দলালের মতো ঘরে বসে থাকলে কি চলবে? আমি বলতে চাই, অন্যায়ের বিরুদ্ধে যতক্ষণ পর্যন্ত প্রতিবাদ না আসবে, সুচ্ছার না আসবে, ততক্ষণ পর্যন্ত অধিকার আদায় হবে না। আমরা প্রবাসে আছি, আমাদের টাকা দিয়ে আমাদের অভিভাবক, আমাদের পরিবার, আমার 10টা 20টা পরিবার প্রতিপালিত হচ্ছে। আমি শুধু আমার পরিবারকে সম্পূর্ণ আওয়ামী লীগ মন্ত্রী ছিল, সবাইকে নিচে নাইলে রিমিটেন্স বন্ধ করে দেবো, একটি পয়সা বাড়িতে পারবো না। আমার ভাই বাধ্য হয়েছে বিএনপি থেকে নমিনেশন করার জন্য সাধারণ ওয়ার্ড মেম্বার হিসেবে। আমি তার গাও ময়লা করে দিয়েছি। সে এখন বিএনপি করে পরিচিত হয়ে গেছে, কিন্তু আমার কথা বলেছে যখন বিএনপিতে গিয়েছে তাকে বহু টাকা আওয়ামী লীগের গুন্ডা বাহিনীকে চাঁদা দিতে হয়েছে। আর বিনিময়ে আমার বাপ, আমার ভাইয়ের বিরুদ্ধে আমাকে সহ্য করতে হচ্ছে, যে তুলসিদার হাসপাতালের মতো বঞ্চিত হচ্ছি। অত্যন্ত দুঃখের বিষয়। আমার ভাইরা প্রবাসে আছেন, আমি জানিয়ে দিতে চাই, প্রত্যেকটা এলাকায় তাই হচ্ছে। এই সরকারকে ক্ষমতা থেকে প্রতিহত করতে না পারলে
বিএনপি সমর্থিত তাদের মাঝে আমরা ক্ষমতা হস্তান্তর করব, আরো সুন্দর হোক, বিএনপি আরো সংগঠন আরো অর্গানাইজ আরো শক্ত হোক, এই কামনা করে আমি আজকের বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ উপস্থিত হওয়ার জন্য আমরা অন্তর থেকে আবারও অভিনন্দন জানিয়ে শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ।